আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক, এদের মধ্যে জার্সি পরে ক্রিকেটাররা। খ, শীতকালে মানুষ পরে সবকটি। গ, ম্যাপের নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। ঘ, একটি লুপ্ত জীবিকা ঘোড়ার গাড়ির কচুয়ান। উঙ, যারা মাটির জিনিস তৈরি করেন তারা হলো কুম্ভকার। চ, মায়ের মাকে বলে দিদা। ছ, মাটির বাড়ি তৈরি করতে কাজে লাগে খড়। বর্গিন জ, পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। 2 এর কতে বলেছে পারিবারিক জীবিকা কাকে বলে উদাহরণ দাও। লিখবে যে বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করছেন, এগুলিকে বলে পারিবারিক জীবিকা, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক ইত্যাদি। খ বলেছে উল এবং তুলোর একটি করে ব্যবহার লেখো। উলের ব্যবহার লিখবে সোয়েটার এবং টুপি তৈরিতে, আর তুলোর ব্যবহার লেপ বালিশ তৈরিতে। গ বলেছে যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলে কর্মকার। কারা ওলনদড়ি দিয়ে কাজ করেন? রাজমিস্ত্রিরা ওলনদড়ি দিয়ে কাজ করেন। ঘয়েতে বলেছে মানুষ খোলা আকাশের নিচে থাকতে পারে না কেন। লিখবে মানুষ খোলা আকাশের নিচে থাকতে পারে না কারণ রোদে দেহ পুড়ে যেত, বৃষ্টি হলে ভিজে যেত, শীতকালে ঠান্ডা বাতাসে তাদের শরীর কাঁপতো। এছাড়া এর সাথে লিখবে এছাড়া ছিল বন্য পশুর ভয়, বন্য পশুর আক্রমণের ভয়। উমতে বলেছে প্রাচীন জীবিকা কাকে বলে। লিখবে প্রাচীনকালে মানুষের বেঁচে থাকার জন্য যে সমস্ত জীবিকা অবলম্বন করতে হতো তাদের প্রাচীন জীবিকা বলে। কামার, কুমোর, কৃষক ইত্যাদি হলো প্রাচীন জীবিকার উদাহরণ। চ বলেছে নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা অসুবিধা লেখো। এটা আছে তোমাদের বইয়ের 85 পাতায়। লিখবে নদীর পাড়ে বাড়ি থাকার সুবিধা হচ্ছে ভালো যাতায়াত ব্যবস্থা এবং খাবার জল বা চাষের জল যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। আর অসুবিধা হচ্ছে বন্যার সমস্যা, নদীর পাড় ভেঙে যাওয়া। ছয়েতে বলেছে শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পাখিরা কি করে। এটা আছে তোমাদের বইয়ের 63 পাতায়, 63 পেজ। এই যে ঠান্ডার হাত থেকে এই যে শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে, শীতের থেকে বাঁচার জন্যই পালক ফুলিয়ে রাখে। তাহলে পাখিরা শীতের থেকে বাঁচার জন্য তাদের পালক ফুলিয়ে রাখে। 3 আছে শূন্যস্থান পূরণ। ক, সিনথেটিক উলের অপর নাম ক্যাশমিলন। খ, একটি নতুন জীবিকার নাম হলো কম্পিউটারের দোকান। গ, ম্যাপ শব্দের অর্থ মানচিত্র। ঘ, আদিম মানুষের ঘুরে বেড়ানোর জীবনকে বলে যাযাবর জীবন। এখানে 4 দিয়েছে জিনিসগুলো চিহ্ন অঙ্কন করো। বলেছে ফুলের বাগান, দরজা, সিঁড়ি, বাড়ি, বারান্দা, গাছ, শোবার ঘর। তাহলে প্রথমে আছে ফুলের বাগান। এইভাবে চৌকো করে এটা ফুলের বাগান করবে, এইগুলো ফুল গাছ। এরপরে রয়েছে পুকুর, এটা হচ্ছে পুকুর, এটা পুকুরের ছবি। তারপরে হচ্ছে দরজা, এটা দরজার ছবি। তারপরে আছে সিঁড়ি, এটা সিঁড়ির ছবি, এটা সিঁড়ি, এই যে সিঁড়ি, সিঁড়ি, এটা বাগান, এটা পুকুর, এটা দরজা। এরপরে আছে বাড়ি, বাড়ির ছবি এইটা দেবে, বাড়ি। এরপরে রয়েছে বারান্দা, এটা বারান্দা করবে, এটা বারান্দার ছবি, এটা বাড়ি, এটা বারান্দা। বাগান এইভাবেও দেখাতে পারো, বাগান, এটা পুকুর, এটা সিঁড়ি, এটা বাড়ি, এটা দরজা, এটা বারান্দা। আর আছে গাছ আর শোবার ঘর। গাছ তো এই ফুল গাছ, এইটা এভাবে গাছ করে দেবে। আর হচ্ছে শোবার ঘর, এই ছবিটা করবে শোয়ার ঘরের ভেতরের মানচিত্র, এই যে এই শোয়ার ঘর এইটা। এরপরে দিয়েছে নিম্নলিখিত 4টি প্রাণী পরিবারের বিষয়ে কি দেখেছো আর বুঝেছো। কুকুর, বিড়াল, শালিক, মৌমাছি। আচ্ছা, প্রথমে আছে কুকুর। এটা হচ্ছে তাদের পরিবার বিষয়ে কি দেখেছি না বাচ্চাদের আগলায়, দুধ খাওয়ায় আর বাচ্চাদের রক্ষা করে। কুকুর কোনো সন্দেহজনক কিছু দেখলেই চিৎকার করে মানুষকে সজাগ করে। আর বিড়াল হচ্ছে বাচ্চাদের আগলায়, দুধ খাওয়ায়
বাচ্চাদের রক্ষা করে, মানুষের বাড়ি থেকে খাবার নিয়ে বাচ্চাদের খাওয়ায়। এরপরে আছে শালিক পাখি আর মৌমাছি। শালিক পাখি লিখবে যে স্ত্রী ও পুরুষ পাখি একসঙ্গে থাকে, মা বাচ্চাদের মুখে খাবার দিয়ে খাইয়ে দেয়। আর শালিক পাখি বেশিরভাগ সময় জোড়ায় জোড়ায় থাকে। আর মৌমাছি, মৌচাকে ঢিল মারলে মৌমাছিরা একসঙ্গে ছুটে আসে। বিভিন্ন রকমের মৌমাছি বিভিন্ন কাজ করে, আর এরা নিজেরা নিজেদের আত্মরক্ষা করে।